বসুন্ধরা গ্রুপ ফিফা টিয়ার 1 ইন্টারন্যাশনাল ম্যাচ 2024 বাংলাদেশ ভার্সেস মালদ্বীপ ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ। বসুন্ধরা গ্রুপ ফিফা ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশ ভার্সেস মালদ্বীপস লাইভ ফ্রম বসুন্ধরা কিংস অ্যারেনা। বাংলাদেশ এবছর খুব ভালো করতে পারেনি, এখনো পর্যন্ত 6 ম্যাচে তারা জিতেছে একটায়। বাংলাদেশের সমর্থনের অভাব কখনোই হয়নি ফুটবল মাঠে। এবং সামো আলী, দুই সেন্টার ব্যাক, দুই ডিফেন্ডার, দুই দলের নেতা, দুজনই দুজনকে ভালো মতো চেনেন। সেই বাংলাদেশের স্টার্টিং লাইন আপ মিতুল মারমা গোলকিপিং পজিশনে তিনি থাকছেন, তপু বর্মন ক্যাপ্টেন, তার সেন্টার ব্যাক পার্টনার শাকিল আহাদ তপু, দুই ফুল ব্যাক ইসা ফয়সাল এবং সাদউদ্দিন, মিডফিল্ডার হৃদয়। গোলবারের নিচে আরও একবার মিতুল মারমা। অন্যদিকে মালদ্বীপ, তাদের স্টার্টিং 11-এ তেমন কোনো চমক নাই। গোলকিপিং পজিশনে শরীফ, দুই ফুল ব্যাক হাইশাম এবং ইউসুফ, মাঝখানে দুই ডিফেন্ডার ইরফান এবং সামো আলী। কিংস অ্যারেনায় এই ম্যাচ যখন শুরু হচ্ছে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ ফুটবল আলট্রাসের ওই গ্যালারিতে ঝাঁকে ঝাঁকে আরেক দল সমর্থক ঢুকে গেছেন। বাংলাদেশ একদম শুরুতেই অ্যাটাকে যাওয়ার চেষ্টায়, যদিও বাঁদিকের সেই আক্রমণটা খুব ভালো গোছালো হয়েছে তেমনটা নয়। সোহেল রানা সেখানে বল নিয়ে এগোচ্ছিলেন, যা করতে চেয়েছিলেন তা পারেননি। মোরসালিনের সঙ্গে বোঝাপড়াটা ঠিকঠাক শেষ পর্যন্ত হয়নি। মালদ্বীপ গোলকিপার হোসেন শরীফ, তিনি সময় নিয়ে একটু গুছিয়ে ওঠার সুযোগ পাচ্ছেন ম্যাচের একদম প্রথম মিনিটে। আমরা ফ্রিলি মুভ করতে দেয়নি বাংলাদেশ, একেবারে যদি ধরে নেই 4-4-2 ডায়মন্ড মিডফিল্ড ডায়মন্ডে স্টার্ট করেছে, যেখানে নাম্বার 5 মোহাম্মদ হৃদয় হোল্ডিং মিডের পজিশনে, তার দুই পাশে দুই মিডফিল্ডার, ডান পাশে কাজেম শাহ, বাঁ পাশে সোহেল রানা এবং শেখ মোরসালিন খেলছেন দুই ফরওয়ার্ড, ফাহিম এবং রাকিবের ঠিক পেছনে। সাদউদ্দিন খেলছেন রাইট ব্যাকের পজিশনে, ক্লাবের হয়ে লেফট ব্যাকে তিনি খেলেছেন, যদিও এই সাদকে আমরা সব রকম পজিশনেই বোধহয় দেখেছি, রাইট ব্যাক, লেফট ব্যাক, রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার। শুধু আসলে সেই সেন্টার ব্যাক পজিশনে সাদের এখনো খেলা বাকি আছে। গোলকিপিংটা বাদ আছে বোধহয়। তপু বর্মন, মোরসালিন, একটা ফাইন টাচ, বলটা এনে দিয়েছে সোহেল রানার কাছে। সোহেল রানা থ্রু বল, সামনে রাকিব রয়েছেন, তবে হুসেন শরীফ বের হয়েছে, সেটা ক্লিয়ার করলেন। হোসেন শরীফ ছিলেন প্রস্তুত, তিনি বুঝতে পেরেছিলেন তিনি যদি সামনে না গিয়ে যান তাহলে রাকিব ওই জায়গায় বলের নাগাল পেয়ে যাবেন। সোহেল রানার ভালো থ্রু পাস। কাজেম শাহ ফাউল করেছেন আলী ফাসিরকে। ফ্রি কিক মালদ্বীপের। এই প্রথম স্টার্ট করেছেন আহাদ তপুও, তপু বর্মনের সেন্টার ব্যাক পার্টনার, আন্ডার-20 সাফ জয়ী দলের মেম্বার। বাঁদিক থেকে ইসা ফয়সাল ক্রস করেছেন, মোরসালিনের হেডার, যদিও ওই হেডে যথেষ্ট পাওয়ার ছিল না এবং যেখান থেকে হেডটা তিনি করেছেন সেখান থেকে গোল করা খুব সহজ কাজও নয়, তবে আর্লি স্টেজে বাংলাদেশের জন্য বেশ কিছু পজিটিভ সাইন। ইসার একটা বেশ ভালো সেটআপ, মোরসালিন একটু তাড়াহুড়ো করলেন। দেখুন, ইসা ফয়সাল ক্রসটা করলেন, তিনি লেফট ফুটের ফুটবলার, ডান পায়েই ক্রসটা করে দিলেন এবং সেখান থেকে আসলে যে ধরনের হেডে আপনি জাল খুঁজে পাবেন সেখানে অনেক বেশি পাওয়ার জেনারেট করতে হবে, অ্যাঙ্গেলটাও ঠিক থাকতে হবে, খুব সহজ কাজ নয়। ডিফেন্স লাইনের পেছনে বাংলাদেশ বলটা পাঠানোর চেষ্টা করছে। কাজেম শাহ কর্নার নিয়েছেন, আরেকটা চেষ্টায় এবং তারপর মোরসালিনের শট, দ্বিতীয় চেষ্টা এবং সেখানে বাধা ইরফানের, মুখে লেগেছে বল, যদিও দর্শকরা চাইছিলেন অন্য কিছু। পুরোপুরি ক্লিয়ার হয়নি। রাকিব বক্সের বাইরে আনাগোনা, কাজেম শাহ দুজনকে কাটিয়ে চেষ্টা করছিলেন বলটা আরও একবার রাকিবকে দেওয়ার জন্য, যদিও সেখান থেকে শেষ পর্যন্ত বল ক্লিয়ার করতে সক্ষম হয়েছে মালদ্বীপ। টাচ লাইনের বাইরে হৃদয়, তিনি কোনোভাবে যেতে দিচ্ছিলেন না আইহামকে, সে কারণে একটা ইয়েলো কার্ড দেখতে হয়েছে হৃদয়কে, ম্যাচের প্রথম ইয়েলো কার্ড। ডিফেন্সিভ মিডফিল্ডার। ম্যাচের 7ম মিনিট চলছে, একটা ফ্রেন্ডলি ম্যাচ, তাতে আপনি যখন শুরুতেই
একটা ইয়েলো কার্ড দেখে বসবেন, সেটা দলের ওপরে নিঃসন্দেহেই খানিকটা চাপ হয়তো। বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যটা এসেছিল এই মালদ্বীপকে হারিয়েই। 2003-এর সাফের ফাইনালে টাই ব্রেকারে জিতেছিল বাংলাদেশ। ফয়সাল আহমেদ ফাহিম বক্সের ভেতর ঢুকে পড়েছেন, রাকিব আছেন, কিন্তু ইরফানের কাছে গেল বল। কাটব্যাক যেভাবে করেছিলেন ফাহিম, সেখানে রাকিবকে খুঁজে পাওয়া গেল না, এবং রাকিব তখনও বুঝিয়ে যাচ্ছেন ফাহিমকে কোথায় বলটা দেওয়া দরকার ছিল। এই রাকিব আর ফাহিমের গোলেই সবশেষ কিংস আরেনায় জিতেছিল বাংলাদেশ। আজকেও তাদের সেই কেমিস্ট্রিটা দরকার। মাঝখান থেকে একটা জায়গা বের করে ফয়সাল আহমেদ ফাহিম পেনাল্টির ভেতর ঢুকে পড়লেন, তবে সেই কাটব্যাক যেতে এসেছিল সেটা ক্লিয়ার করে দিলেন ইরফান। নিজের জায়গায় এখনো পর্যন্ত সলিড ইরফান। মোহাম্মদ ইরফান বেশ কিছু ব্লক এরই মধ্যে তিনি করেছেন। সাদুদ্দিন ওভারল্যাপ করে এগিয়ে যাচ্ছিলেন, তবে সেইখানে বাধা, এবং শেষ পর্যন্ত ওই চ্যালেঞ্জে সাদের আর শেষ হাসি হাসা হয়নি। হাইসাম তিনি রক্ষা করেছেন দলকে। বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরে। তপু জায়গা বের করতে চেয়েছিলেন, তার বলটা লুজ করলেন নাইজ হাসান। প্রথমবারের মতো বাংলাদেশের পেনাল্টি এরিয়ার ভেতর মালদ্বীপ। শেষ পর্যন্ত ইসা ফয়সাল তিনি সেটা ক্লিয়ার করলেন। বাংলাদেশের ভয়টা ওখানেই, যদিও শেষ পর্যন্ত জালে বল জড়ালেও লাভ হতো না, কারণ বল আসলে বাইলাইন পেরিয়ে গিয়েছিল। কিন্তু তারপরও অত অবলীলায় বাংলাদেশ নিশ্চয়ই মালদ্বীপের ফরওয়ার্ডদেরকে নিজেদের রক্ষণের দিকে ধেয়ে আসতে দিতে চাইবে না। এই নাইজের গোল রয়েছে মালদ্বীপের হয়ে 10টা, আলিফা সিরার গোল রয়েছে 13। মালদ্বীপের সমর্থকেরা প্রবল আগ্রহে তাকিয়ে আছেন এখান থেকেই যদি কপাল খুলে যায়। সেট পিস থেকে কোন পরিকল্পনা আসছে মালদ্বীপ? ফাহিম সামনে চলে গিয়েছিলেন, পরে শর্ট কর্নারই নেওয়া হলো। ডান দিক থেকে একটা ক্রসও এলো, মিতুল মারমার হাত ফসকে বল বেরিয়ে গেছে। ব্যাক ফ্লিকে চেষ্টা ছিল, তবে শেষ পর্যন্ত বেঁচে গেছেন মিতুল মারমা। আরো একবার মিতুলের সে কি হয়ে যাওয়া। ইব্রাহিমের যে শটটা পেনাল্টি এরিয়া ঠিক বাইরে থেকে, সেটাকে রিসিভ করতে যে উল্টো আরো বিপদেই হয়ে যেত। ইব্রাহিম ছিলেন একবার একটা ব্যাক ফ্লিক, তবে শেষ পর্যন্ত বিপদটা হয়নি বাংলাদেশের। মুরসালিন তার পজিশন চেঞ্জ করা শুরু করে দিয়েছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট তাবিত আউয়াল রয়েছেন স্টেডিয়ামে, একই সঙ্গে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট। রাকিব লাফিয়ে উঠেছিলেন, দারুণ একটা সুযোগ, ফাঁকায় ছিলেন, শুড হ্যাভ স্কোরড। রাকিব নিজেও জানেন হেডে ট্রাইটা করেছিলেন, বাট বডি ডিরেকশনটা টুয়ার্ডস দ্য পোস্ট ছিল না। ফয়সাল আহমেদ ফাহিমের সাপ্লাই, বডিটাকে পুরোপুরি ঘোরাতে পারেননি রাকিব, তাহলে হয়তো বা নিজের, যেটা ম্যাচটাকে বোধহয় আরেকটু জমিয়ে তুলছে। আরো একটা ভালো বল আইসাম, সেখানে বাধা ছিল হৃদয়ের ফ্রি কিক মালদ্বীপের। ইব্রাহিম এগিয়ে যাচ্ছিলেন যখন, তখনই হৃদয় তাকে আটকে রাখার চেষ্টা করছিলেন, তাতেই সংঘর্ষ, সেখান থেকেই ফাউল। বেশ দেখেছেন হৃদয়, সেটা তার উপরে হয়তো খানিকটা চাপ বাড়িয়েছে। বাংলাদেশ ফুটবল আলট্রাস গ্যালারিতে সরব উপস্থিতি, বাংলাদেশকে সমর্থন যোগাচ্ছে তারা। হামজা রয়েছেন সেই গেল সাফে বাংলাদেশের এগেইনস্টে গোলও করেছিলেন হামজা, যদিও সেই ম্যাচটা বাংলাদেশ 3-1 গোলে জিতে নেয়। হামজার পাওয়ার স্ট্রাইক, সেখান থেকে হেডার, বাংলাদেশের জালে প্রথম গোল মালদ্বীপসের। ফ্রি হেডার, এবং সেখান থেকেই বাংলাদেশের কপাল পুড়ল ম্যাচের 18 মিনিটে। ডিফেন্ডিং এ একদমই কাঁচা, অন্ততপক্ষে এই সেট পিস ডিফেন্ডিং এর ক্ষেত্রে।
মিতুল মারমার কিছুই করার ছিল না এই ক্ষেত্রে। সেই হামজা লাফিয়ে উঠলেন। লাফিয়ে উঠে আলী ফাসির, তার গোল, এবং একদম ফাঁকায় তিনি ছিলেন। সেট পিস স্পেশালিস্ট হামজা নিলেন ফ্রি কিকটা এবং সেখান থেকে 6 ইয়ার্ড বক্সের ভেতরে একদম ফাঁকায়, একদম ফাঁকায় আলী ফাসির এই গোল নিয়ে যদি জানতে চাই জুলফিকার মাহমুদ মিন্টুর কাছে, এই গোলে বাংলাদেশের দায়টা কোথায়? কারণ হচ্ছে যে জার্সি নাম্বার 7 আলী ফাসির একদম কাউন্টার অ্যাটাক থেকে ভেরি গুড অপরচুনিটি। বাংলাদেশ সুযোগ কিন্তু তারাও পেয়েছিল, ঠিক পাল্টা জবাবটা এখনো দিতে চাইবে বাংলাদেশ। সোহেল রানা, তার যেই শট পোস্টের ওপর দিয়ে গেছে, সেটা জবাব, পাল্টা জবাব। জুলফিকার মাহমুদ মিন্টু, আপনি যেটা বলছিলেন বাংলাদেশের গোল কনসিডের কারণটা, অ্যাকচুয়ালি আলী ফাসির একেবারে আনমার্কড অবস্থায় ছিল, তো ডেফিনেটলি ওইখানে মার্কিংয়ে ছিল সম্ভবত তপু জুনিয়র, ইফ আই এম নট রং। সো এই জিনিসগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্স তৈরি করে। যদি আমরা দেখি যে ভুটানের সঙ্গে ম্যাচও কিন্তু আমাদের এই ধরনেরই একটা ইনসিডেন্ট ঘটেছিল, মনে আছে নিশ্চয়ই আমাদের কিছুদিন আগে। সো আই থিঙ্ক দ্যাট আপনি এটা আবারও কিন্তু আরো একটা বলের সাপ্লাই, সেখানে রাকিব ফয়সাল আহমেদ ফাহিমের জন্য বাড়িয়ে দিয়েছিলেন, তবে সেটাও গেছে হুসেইন শরীফের কাছে। বাফুফের নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সবাই মাঠে এসেছেন ম্যাচটা দেখার জন্য। সোহেল রানা ফ্রি কিক টেকার, লেফট ফুটেড ফ্রি কিক, সেখানেও একটা হেডারের অ্যাটেম্পট তপু বর্মনের। তপু বর্মন একেবারে শুয়ে পড়ে হেডটা করেছিলেন। যদিও ঘটনা যা ঘটেছে ওটা আসলে কাউন্ট হতো না, আরও একবার ফ্রি কিকটা নিতে হতো, কারণ রেফারি আসলে আগেই বাঁশিটা বাজিয়েছিলেন। সোহেল রানার আরও একটা চেষ্টা এবং সেখান থেকে হৃদয়, তিনিও, ঈসা ফয়সাল, ফাহিম কাটিয়ে ঢুকেছেন, আরো একবার কাটব্যাক করেছেন, মোরসালিনও আছেন, রাকিব, কেউ নেই সেখানে। হৃদয় সর্বোচ্চ চেষ্টা করছিলেন বলটা ধরে রাখার, অন্য পাশে বিপদ হতে পারে বাংলাদেশের জন্য। সাদউদ্দিন বল দখলে নিয়ে বাংলাদেশের পায়ে আবার দিয়েছেন, বাংলাদেশ আবার সেই বল হারিয়েছে। এন্ড টু এন্ড এই মুহূর্তে চলছে কিংস অ্যারেনাতে। বেশ ভালো একটা চান্স বাংলাদেশ পেয়েছিল, এখনো পেতে পারে। সোহেল রানা নিজেই শটটা করবেন, সেটা ব্লক, পেনাল্টি এরিয়ার বাইরে সেটা আটকে দিলেন হুসেন নিহান। ভেতর ছিলেন দুজন। সোহেল রানাই বলটা জিতেছিলেন মিডফিল্ড থেকে, আচমকা বল জিতে এরপর শট করাটা একেবারে মন্দ কোনো পরিকল্পনা ছিল না। মনে আছে ভালো করেছেন নিহান। সোহেলের এই পাওয়ারফুল শট আবাহনীকে জিতিয়েছিল এপ্রিল 25 এর এগেইনস্টে, সেটা এফসির সেরা গোলও হয়েছিল। তবে এখন কিন্তু বাংলাদেশ শিবিরে মালদ্বীপের হানা। নাইস, নাইসের কন্ট্রোলে নাইস নিজেই শটটা করলেন পেনাল্টি এরিয়ার ভেতর থেকে জায়গা বের করে। ডাগআউটে হাভিয়ার কাবরেরার পায়চারি বাড়ছে, মালদ্বীপও এই ম্যাচের কন্ট্রোল নিজেদের করে নিচ্ছে। অনেকখানি জায়গা নাইস পেয়েছিলেন। লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আরো একবার ঈসা ফয়সাল, ঈসার ক্রস, ফয়সাল আহমেদ ফাহিম। ওফ, দেখার মতো একটা গোল হতো যদি সেটাকে পোস্টে রাখতে পারতেন ফাহিম। হাফ ভলিতে আপনি এটাই করতে চাইবেন এবং এই শট যদি পোস্টে থাকতো তাহলে হয়তো ঠেকানোর আর কোনো উপায় হুসেন শরীফের সামনে থাকতো না। ম্যাচে বাংলাদেশের সেরা সুযোগ, নিজের পছন্দের বাঁ পায়ে বলটা পেয়েছিলেন, কিন্তু অন টার্গেটে রাখা যায় নাই। অন টার্গেটে রাখতে পেলেই হয়তো দলকে সমতায় ফেরাতে পারতেন। ফাহিম কতখানি পাশ দিয়ে গেছেন সেটা এই অ্যাঙ্গেল থেকে একদম পারফেক্ট বোধহয় বোঝা যাচ্ছে। হাফ টাইমের পর, তবে তার আগে এখনো সময় বাকি রয়েছে 12 মিনিট। বাংলাদেশ এই 12 মিনিটের মধ্যে ম্যাচটা ইকুয়ালাইজ করতেই চায়। ফয়সাল আহমেদ ফাহিম, সেখান থেকে মোরসালিন,
দিয়েছেন রাকিবকে, রাকিব একটা টার্ন করলেন, শট করলেন, তবে What a সেখানে block. একটা রিফ্লেকশন। হোয়াট আ ব্লক ইরফানের, আরও একবার ইরফান গোল সেভিং ব্লক, একদম নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন। ওয়েল টাইমড, পারফেক্ট টাইমিং। মুরসালিনের কাছ থেকে রাকিব বলটা পেলেন এবং তিনি কাট করে ঢুকেও পড়লেন, এবং তারপরেই শটটা নেওয়ার সঙ্গে সঙ্গে ইরফান তার শরীর একেবারে এলিয়ে দিয়ে বিলিয়ে দিয়ে বাঁচিয়ে দিলেন মালদ্বীপকে। ডান পায়ে রিসিভ করলেন, বা পায়ে রাকিব নিচে নেমে এসে বল রিসিভ করে ছুটছেন সামনে, তাকে একটা ফাউল করা হলো আইহাম, এবং ইয়েলো কার্ডটাও তিনি দেখেছেন। আইসাম ইব্রাহিমের জায়গায় যিনি খেলছেন আইহাম। রাকিব ছুটছিলেন বেশ ভালোভাবেই, ট্যাকটিক্যাল ফাউল, যখন আর পেরে উঠছিলেন না তখনই সেটা করলেন আইহাম। সবাই বক্সের ঠিক বাইরে অবস্থান করছেন, কারণ মালদ্বীপের ডিফেন্ডাররা ওই জায়গাতেই তাদের ডিফেন্ডিং লাইনটা রেখেছে। একটা হেডার, আরও একবার। বাংলাদেশ বেশ কিছু এরকম সুযোগ পেয়েছে, কিন্তু যথেষ্ট ক্লিনিক্যাল নয় বাংলাদেশ। এবার ছিল তপু বর্মনের জন্য। ন্যাশনাল টিমের হয়ে 6টা গোল রয়েছে তপুর। ইনফ্যাক্ট আপনি যেটা বলছেন 17 বছর পর বাংলাদেশ যে ম্যাচে মালদ্বীপকে হারিয়েছিল শ্রীলঙ্কায়, সেখানে তপু বর্মন তিনিই গোল করেছিলেন, এবং এই সেট পিসটা এরপর খুঁজে পেলেন হামজাকে, ফিরতি বল নিয়ে ছুটছেন নাইজ। নাইজের আরও একটা ক্রস। বাংলাদেশ এই দফায় অবশ্য বল ক্লিয়ার করার পথেই আছে, যদিও খুব কনফিডেন্টলি সেটা বাংলাদেশ করতে পেরেছে তেমনটা নয়। একটার পর একটা ট্যাকেল ধেয়ে আসছিল মালদ্বীপের দিকে, এবং সেখান থেকেই শেষ তো ফাউল ডেকেছেন রেফারি সাদ উদ্দিনের এগেইনস্টে। মালদ্বীপের ফুটবলাররা চাইছেন এই ধরনের অ্যাটেম্পটের জন্য, ট্যাকেলের জন্য, যাতে রেফারি আরেকটু কঠোর হন। রেফারি অবশ্য ফ্রেন্ডলি ম্যাচের তুলনায় ভালোই কঠোর এখনো পর্যন্ত। দুটো হলুদ কার্ড তার পকেট থেকে বেরিয়ে গেছে। সাদউদ্দিন জানতেন যে ওখান থেকে যদি তার, দেখা যাক বাংলাদেশের টার্গেটটা কি। একেবারেই কাছে আসেনি এখন পর্যন্ত সোহেল রানা, শট কাঁপিয়ে দিয়েছিল হুসেইন শরীফকে, কাঁপিয়ে দিয়েছিল মালদ্বীপসকে। শেষ পর্যন্ত কর্নারে রক্ষা পেল মালদ্বীপ। কাপে কাঁপিয়ে দিয়েছেন তিনি বার পোস্টকেও, এবং গোল ফ্রেমে বাংলাদেশ বাধা। চমৎকার শট ছিল, চমৎকার একটা রকেট, কারো ঠেকানোর সাধ্য ছিল না। আনলাকি সোহেল। নিজের পছন্দের পায়ে শটটা নিলেন, গোল ফ্রেম কাঁপিয়ে বাংলাদেশের আশা জাগিয়ে হতাশ হলেন। What a shot, what a hit. আফসোস, অপেক্ষা, এবং এই সিস্টেমটা সম্ভবত বাংলাদেশকে খুব একটা সাফল্য এনে দিতে পারছে না। হাভিয়ার কাবরেরার কৌশল কি হয় সেকেন্ড হাফের জন্য। খানিকক্ষণ আগে সেই অ্যাটেম্পটাই ফার্স্ট হাফের সময় শেষ, বাংলাদেশ পিছিয়ে মালদ্বীপের বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারিনাতে। সেকেন্ড হাফে বাংলাদেশের বহু কাজ বাকি। এই প্রথমার্ধের খেলা খুশি করবে মালদ্বীপকে। আলী ফাসিরের গোলে এগিয়ে আছে মালদ্বীপিয়ানরা। বসুন্ধরা গ্রুপ ফিফা ইন্টারন্যাশনাল ম্যাচ, হাফ টাইম স্কোর লাইন বাংলাদেশ 0 মালদ্বীপস 1। সেট পিস ডিফেন্ডিং, সেখানেও বাংলাদেশ ব্যর্থ হয়েছে। এই দ্বিতীয়ার্ধে গল্পটা কি দাঁড়ায়? মালদ্বীপ ফার্স্ট হাফে দারুণ খেলেছে, এবং এই ম্যাচে ডিজার্ভিংলি তারা 1-0 গোলে এগিয়ে আছে। হুসেন শরীফ, তার জন্য চ্যালেঞ্জ হয়ে এসেছিল সোহেল রানার ফার্স্ট হাফের শেষ দিকে করা সেই অ্যাটেম্পটা, যদিও সেটা সাইড পোস্টে লেগেছিল।
বলেছেন যেই কাজটা বাংলাদেশের বড় যে অসুখ, সেই অসুখটা নিয়ে তো পড়াশোনা আসলে কম হলো না, তারপরও সেটা নিরাময় কই, সেই জিনিসটাই ঠিকঠাক করতে হবে এবং মিডফিল্ডে একটু ক্রিয়েটিভিটির দরকার আছে। দেখা যাক, মোরসালিন, তার বাড়ানো থ্রু বল, ফয়সাল আহমেদ ফাহিম পেনাল্টি এরিয়ায়, সেই জায়গায় ইরফান তিনি সেটা ক্লিয়ার করে দিলেন। ইরফান কবার বাঁচালেন মালদ্বীপকে, দুরন্ত ডিফেন্ডিং। ম্যাচে একবারই তিনি ফাহিমের গতির কাছে হার মেনেছিলেন, এই ছাড়া প্রতিবারই তিনি তার শরীরটা দিয়ে যে কোনো মূল্যে বাঁচিয়ে লড়তে হয়েছিল, তবে আপনি এক্সপেক্ট করবেনই মালদ্বীপের বিপক্ষে আপনি ম্যাচটা জিতবেন। রিসেন্ট আপনার মালদ্বীপকে ফেস করার যে এক্সপেরিয়েন্স রয়েছে। আরো একবার বাংলাদেশের জন্য বিপদ সংকেত বাজিয়ে সেখানে আইসাম ঢুকে পড়েছিলেন। পোস্টে লেগে বল বাইরে, নিয়ার পোস্টে টার্গেট করেছিলেন আইহাম ইনফ্যাক্ট, পার পোস্টে বাধা। বাংলাদেশ গোলের রাকিব পেস জেনারেট করছেন, নুমানকে পেসে বিটও করলেন, পেনাল্টি এরিয়ার ভেতর ঢুকে পড়েছেন, এখনো সুযোগ রয়েছে রাকিবের কাছে, শটটা করবেন কিনা, শটটাও করলেন তবে বাইরে দিয়ে সেটা। রাকিব দৌড়ে যাচ্ছিলেন, দৌড়ে ইরফানকে বিটও করলেন, ঠিক বক্সের ভেতরেই ফাহিম ওঁত পেতেছিলেন। তবে রাকিবের গতিটা বাংলাদেশকে আশা দেখাচ্ছিল। 2v2 যে ক্রস এলো সেটা পরে প্রতিহত করলেন ক্যাপ্টেন সামু আলী, এবং তারপরে রাকিব পাস না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিজেই শট করার দিকে গেলেন। পিছিয়ে থাকার পরও গলা ফাটাচ্ছেন, একটা গোল বাংলাদেশকে পাঠিয়ে দিতে পারে, সেটা অবশ্য অন্যদিকেও হতে পারে। আলী ফাসির আরো একবার ছুটছেন, আলী ফাসির, এবং তারপর সেখানে সাদউদ্দিনের ব্লক, কিন্তু ফাঁকায় একেবারে দ্বিতীয় গোলের খোঁজে মালদ্বীপ। রেফারি অবশ্য তার হাত উঁচিয়ে রেখেছিলেন আগেই। হামজা শটটা করেছিলেন, তবে রেফারির ফ্ল্যাগ রেজ হয়েছে। আলী ফাসির তিনি বল পেয়ে গিয়েছিলেন মাঝখানটায়। সাদের ফার্স্ট চ্যালেঞ্জটা অবশ্য বলেই। মালদ্বীপের দুজন ফুটবলারের ভেতরে ভুল বোঝাবুঝি, রাকিব সে সুযোগ দিতে পারবেন কিনা, রাকিব, ফাহিম এগিয়ে যাবেন কই, ইরফান বারবারই একই জায়গায়, সব জায়গায়। মালদ্বীপের ম্যান অফ দ্য ওয়াল ইরফান প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের সামনে। রাকিব ফাহিমকে একের পর এক তিনি আটকে যাচ্ছেন। রাকিব আরো একবার পেসে বিট করলেন মালদ্বীপকে। ফাহিম জাম্প করে জায়গাটা, সব ইচ্ছে সব সময় পূরণ হয় না। এবার যেমন মালদ্বীপ কাউন্টার অ্যাটাকে উঠছেন, নাইস, একাই ঢুকে যাচ্ছেন, ইসা পেছন থেকে এসে ফাউলটা করলেন, এবং সেই জায়গায় ইয়েলো কার্ড ইসা ফয়সালকে দেখতে হবে। নাইস ওয়াজ থ্রু, নাইসলি একটা ফিনিশিং এর অপেক্ষায় তিনি হয়তো ছিলেন। যেভাবে একটা কর্নার ডিফেন্ডিং থেকে মাত্র কয়েক সেকেন্ডে মালদ্বীপের তিনজন ফুটবলার বাংলাদেশের রক্ষণে গিয়ে হানা দিলেন, শেষটা ছিল নাইসের কাছে। সেখানে জানেন ইসা ফয়সাল যে আটকানোর শেষ উপায় ওই বক্সের বাইরে ফাউল করা, হয় তিনি সেখানে বল জিতবেন, নয় তিনি সেখানে ফাউল করবেন, এবং শেষ পর্যন্ত ফাউলই করলেন, ইয়েলো কার্ড দেখলেন। ইসা ফয়সাল অবশ্য হতাশ, কিন্তু যে ক্লাসিক কাউন্টার অ্যাটাকে মালদ্বীপ যাচ্ছিল, বাংলাদেশ কি সেখান থেকে কিছু শিখবে? দেখেন খানিকক্ষণ আগেই এমনই একটা কাউন্টার অ্যাটাক থেকে কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়েছিলেন আলী ফাসির, এবং মালদ্বীপের জন্য ডিলাইটফুল একটা মোমেন্ট। গ্যালারিতে আউট নাম্বার্ড মালদ্বীপের সমর্থকেরা, তাতে কি যায় আসে, মাঠে মালদ্বীপই ভয়ঙ্কর। এবং এখন যেখান থেকে ফ্রি কিক মালদ্বীপ পেয়েছে সেখান থেকে সরাসরি শটে গোল করার ক্ষমতা মালদ্বীপের তিন ফরওয়ার্ডই রাখেন। ফাসির নেবেন নাকি সেটা নাইস নেবেন, নাকি হামজা? সম্ভবত হামজা। ইব্রাহিম, ফাসির, হামজা তিনজনের বৈঠক মিতুল মার্মার জন্য একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেট পিসের ডেঞ্জারাস হামজা, এই ম্যাচেও তিনি সেটার প্রমাণ রেখেছেন।
7টা গোল রয়েছে ন্যাশনাল টিমের জার্সিতে হামজার। রেফারির কাছে কি চাইছেন আলিফ আজিজ? একটু সময়, 1 ইঞ্চি জায়গা। আলিফ আসির তিনি ফ্রি কিকটা নেবেন দ্বিতীয় গোলের খোঁজে। মালদ্বীপ, আলিফ আসির। 6 জনের একটা হিউম্যান ওয়াল। দেখা যাক আটকাতে পারে কিনা সেটা। ওপর দিয়ে গেছে, বেঁচে গেছে বাংলাদেশ এবং ঈসা ফয়সালের সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানো। ঈসা ফয়সালের ফাউলটা তিনিই করেছিলেন, হয়তো তিনি তার ওপর দায়টা নিতেন যদি এখান থেকে আলিফ আসির গোলটা করতেন। ঈসা ফয়সালের সামনে আর কোনো সুযোগ ছিল বলেও মনে হয় না। তবে আলিফ আসির যে টেকনিকটা অবলম্বন করছিলেন এলিট, যদিও এক্সিকিউশন লেভেলে সেখানে ঘাটতি থেকে গেছে, থেকে যেতেই পারে। মোরসালিন পাস ফাহিমের উদ্দেশ্যে, সেখানে মিস করে গিয়েছিলেন সামো আলী, কিন্তু বাংলাদেশের দ্বিতীয় ফুটবলার কই? আরো একবার কাউন্টার অ্যাটাকে ইব্রাহিম, তবে এবার সেটা ক্লিয়ার হলো। আপনি আলিফ আসিরের এলিটনেসের কথা বলছিলেন। 14 বছর ধরে মাঠে ইন্ট্রোডিউস করবেন হাভিয়ার কাবরেরা, কারণ হাতে যে সেরা অপশন ছিল সেটাতে কিছুই হচ্ছে না। অন্যদিকে বাংলাদেশ শিবিরে আবারও হানা, হামজা একাই ঢুকে পড়েছেন, পেছন থেকে একটা চ্যালেঞ্জ বাঁচিয়ে দিয়েছে রাকিব। তিনি একটা গোল সেভিং চ্যালেঞ্জ জানালেন হামজাকে। জাস্ট শট নেয়ার মুহূর্তেই রাকিবের সেই বাধা। রাকিব ট্র্যাক ব্যাক করছিলেন বহু পেছন থেকে, ঠিক ওই জায়গা থেকে। আপনি রাকিবকে স্ক্রিনে এখনো দেখতে পাচ্ছেন, ওই জায়গায় আর নাই। রাকিব থেকে কোথায় এলেন এবং তারপর একেবারে নিশ্চিতভাবেই বাংলাদেশ দলকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। রাকিব কত পেছনে ছিলেন, আর কেউ পারেননি, গোলকিপারও সামনে এগিয়ে আর আসেননি। শেষ পর্যন্ত রাকিব একটা কর্নারে, চন্দনকে আমরা আরেকটু ডিপে দেখতে পাচ্ছি। বাংলাদেশের সামনে সুযোগ আসতে পারে এই জায়গায়। রাকিবের ক্রস, ঈসা ফয়সাল পার পোস্টে লাফিয়ে উঠেছিলেন। তবে কাজের কাজটা হয়নি। রাকিবের সেই ক্রসটাই, যেটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঈসা যেই জায়গা ছিলেন সেখান থেকে তার মধ্যে একটিতে দারুণ এক গোল করেছিলেন শাহরিয়ার ইমন। এই পাশটা থেকেই দেখা যাক হৃদয়, শাহরিয়ার ইমন পেনাল্টির ভেতর ঢুকে পড়েছেন। হৃদয় বল লুজ করলেন, নিজেকে হারালেন, আশা ভঙ্গ করলেন। এবং তিনি আসলে যেভাবে পড়লেন তাতে তিনি চোট পেয়েছেন কিনা সেটাই এখন প্রথম দেখার বিষয় হবে। কারো কিছু করার নেই এবং সম্ভবত অ্যাঙ্কেলে পায়ের নিতে পারেননি। ঢোল অবশ্য বেজেই যাচ্ছে। দারুণ দৃশ্য। সাদ একটা আর্লি ক্রস, হেডার শাহরিয়ার ইমনের বাইরে দিয়ে। তবে যে কাজটা বাংলাদেশ এই ম্যাচে এই 69 মিনিট পর্যন্ত একবারের জন্য করতে পারে নাই, সেটা হচ্ছে এই ধরনের ক্রসে হেড কানেক্ট করা। সেটা শাহরিয়ার ইমন মাঠে নামার পর নিদেন পক্ষে অন টার্গেটে তিনি না রাখতে পারলেও কিছুটা ভীতি ছড়াতে পারলেন। সেটা হয়তো বাংলাদেশের উইঙ্গারদেরকে আরেকটু হলেও উৎসাহিত করবে বক্সের ভেতরে আরো বেশি ক্রস ফেলার জন্য। দুই ডিফেন্ডারের মাঝখান থেকে জায়গা নিয়ে সেই হেডারটা, মাথায় হাত। যে পরিবর্তনগুলো হয়েছে তারপরে বাংলাদেশের পাওয়াটা আসলে কি? আমরা হাবিবুল বাশার, সুমনকে দেখছিলাম। চন্দন রয়, জনি টার্ন করলেন, বেশ ভালো জায়গা থেকে বলটাও দিয়ে দিয়েছিলেন, তবে ফাইনালি আবারও হতাশ বাংলাদেশ। যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি যদি সেটা করা যেত, সামটাইমস ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ট্যাকটিক্যাল স্টাইল অফ প্লে অ্যান্ড ফরমেশন। কারণ এখন নাম্বার 9 পজিশনে মোরসালিন যত ডিপে ড্রপ করবে, আপনার নাম্বার 9 পজিশনটা কিন্তু ফাঁকা থাকছে। সো ইন দ্যাট কেস আমার মনে হয় যে আমরা হয়তো এই জিনিসটা পরিবর্তন করলে
কিছুটা সুফল আমরা সেই কথায় আসছি খানিকক্ষণ পরে, কারণ বাংলাদেশের সামনে একটা সুযোগ তৈরি হতে পারে। মুজিবুর রহমান জনি, শাহরিয়ার ইমন, জনি শট, হুসেইন শরীফ আটকে দিলেন আরো একবার, এবং বাংলাদেশ আরো একবার গোল বঞ্চিত। হৃদয়, ইমন, থ্রু পাসে টার্গেট ছিলেন রাকিব, কাজ হয়নি। বাংলাদেশ চাপ বাড়াচ্ছে মালদ্বীপের ওপরে। তবু লং বল, তাতে খুব একটা লাভ হবে না। আপনি এই যে ইমিডিয়েট পাস্ট অ্যাটাকটা দেখলেন, যখনই আপনি ওখানে সংখ্যায় বেশি হচ্ছেন, কম্বিনেশন করার সুযোগ পাচ্ছেন আপনি, তখনই অ্যাকচুয়ালি ডিফিকাল্টিস তৈরি হচ্ছে ব্যাকলাইনের জন্য। সো এই জিনিসটা ফ্রিকোয়েন্টলি আপনাকে করতে হবে। দেখা যাক বাংলাদেশ সেই ইন্টেন্সিটি খুঁজে পায় কিনা। খানিকক্ষণ আগেই ছন্দটা খুঁজে পেয়েছিলেন মুজিবুর রহমান জনি। হুসেইন শরীফের দারুণ সেভ, যদিও আছে মোরসালিন, ইসার ক্রস, রাকিব শুটিং স্পেস খুঁজছিলেন। মোরসালিন কি জনিকে খুঁজে পাবেন? মোরসালিনই শট করলেন, কিন্তু গোলকিপার হুসেইন শরীফের জন্য সহজ সেভ। জনি বল চাইছিলেন, হাভিয়ার কাবরেরা মোরসালিনের ওপর বিরক্তও হলেন। তবে এই ধরনের পেনাল্টি এরিয়ার ঠিক বাইরের জায়গা, পেনাল্টি এরিয়ার ভেতর একটু ফাঁকা স্পেস পেলেই মোরসালিনের শট নেওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, সেখান থেকে এর আগে সাকসেসও এসেছে। তবে আজকের ম্যাচে সেই সাকসেসটা এখনো অধরা। রাইট ফুটের শট ছিল, খুব বেশি পাওয়ার জেনারেট করতে পারেননি। গ্রাউন্ডেড শট একেবারে সামু আলীর। অসাকটা হয়েছে, শাহরিয়ার ইমন বল তো পেয়েছেন, করবেনটা কি? উল্টো দিকে নাইম ছুটছেন, শাকিল আহাদ তপু এবং তপু বর্মন দুজন মিলে ওই অ্যাটাকটা নষ্ট করেছেন ঠিকই, তবে বাংলাদেশের আসল কাজ ওপাশে, যে পাশটা এখন ছুটছেন চন্দন রায়। সেখান থেকে রহমতের এই থ্রোয়িং, একটা হেডারও হয়েছে তপু বর্মনের। হুসেইন শরীফ তিনি সেটা ক্লিয়ার করে দিলেন। বাংলাদেশের গোল করার শেষ অস্ত্র লং থ্রো। রহমতের উদ্দেশ্যে বলটা দেওয়া হয়েছিল, রহমত নিজেও জানতেন না বল পাবেন কিনা। চন্দন, তবে আইহামের সঙ্গে পেরে ওঠেননি। শেষ পর্যন্ত হৃদয় তাকে সাহায্য করতে চেয়েছিলেন বটে, কিন্তু বল চলে গেছে আরো একবার ঘুরে ফিরে আইহামের কাছে। আইহাম, হৃদয়, এবং কর্নার কিক মালদ্বীপের। হৃদয় পুরো ম্যাচেই ঢুকছেন। জনি, রাকিব, আবারও জনির জন্য সেট আপ। জনি পেয়েছেন, ও মোরসালিন জায়গায় দাঁড়িয়েছিলেন, তার কাছে বলটা আসলো, তিনি মারলেন ওপর দিয়ে। কঠিন টেকনিক, স্লাইস করে বলটাকে রাখতে হতো অন টার্গেটে। যেভাবে মারলেন তাতে অন্য কোনো খেলা বিল্ড আপের চেষ্টা করছে জনি। রাকিব, এইবার যদি কপাল খোলে বাংলাদেশের। রাকিব সময় পেয়েছেন, মোরসালিনের শট, কিন্তু তারপরও বাধা। এবার হুসেইন শরীফের টপ নট সেভ। বাংলাদেশের ফরওয়ার্ড লাইন সুযোগ পাচ্ছে, সুযোগ তৈরি করছে, ফিনিশিংটা হচ্ছে না। আমরা দেখছি খানিকক্ষণ আগে রাকিবের যে কাটব্যাকটা, সেখান থেকে মুরসালিনের শট। হুসেইন শরীফ বাঁদিকে ঝাঁপিয়ে। জনি, রাকিব, বল কি পাবেন? গোলকিপার এগিয়ে এসছেন, এবং হুসেইন শরীফ ক্লিয়ারলি, ইরফান নয়, সম্ভবত শেষ দিকটা এসে ম্যান অফ দ্য ম্যাচ, মালদ্বীপের গোলকিপার। নিশ্চিত 4টা গোল বাঁচিয়ে দিয়েছেন এই হুসেইন শরীফ। আরো একবার রাকিব বল টপ প্লেস করেছিলেন ওয়াইডেড লেগে,
সেটাই আটকে গেছে হুসেইন শরীফের কাছে। প্রো এক উল্টো দিকে মোরসালিন কর্নার কিকটা নিয়েছেন, নিয়ার পোস্টে ব্যাক ফ্লিক রাকিবের, এবং তবুও কপাল খোলে না বাংলাদেশের। বার পোস্টের সামনে দিয়ে হয়তো ইঞ্চিখানিক ব্যবধান দূরত্বে রাকিবের গোল মিস, এবং গ্যালারির রিয়াকশনই বোধহয় সবটুকু বলে দিচ্ছে। দারুণ একটা টেকনিক নিয়েছিলেন রাকিব, মোরসালিনের সাথে বোঝাপড়াটাও তেমনই ছিল, একটা ফ্লেক করবেন এবং দেখুন মোরসালিন একেবারে রাকিবকে দিলেন, রাকিব একদম রাইট ফুটে তার বলটাকে পেছন দিকে বাড়িয়ে দিলেন। লাকটাও মনে হয় বাংলাদেশের সাথে নেই আজকের ম্যাচে। দেখা যাক মোরসালিন সেখান থেকে শাহরিয়ার ইমন আটকে রাকিব পঞ্চম মিনিটের শুরু কেবল হয়েছে, ষষ্ঠ মিনিটে আমরা রহমত, মোরসালিন, ইমন, মোরসালিন আরো একবার গোলবারের সামনে সবাইকে ফাঁকি দিয়ে সেই বল গেল চলে। বাংলাদেশের গোল পাওয়া আর হয় না। তপু শর্ট ব্লকড। বাংলাদেশের ঝুলিতে আর কিছু কি বাকি আছে? সব রকম চেষ্টাই বোধহয় বাংলাদেশের হয়ে গেছে, কিন্তু গোল গেরো বাংলাদেশের খোলে না। হাসান রাইফ, টপু, ফ্রাস্ট্রেশন, ক্লিয়ার ফ্রাস্ট্রেশন, একটা সফট ফাউল। বাংলাদেশ আর কি সুযোগ পাবে? মোরসালিন খানিকক্ষণ আগে ইনজুরি টাইমেরও শেষ মিনিটে রয়েছে আমরা। লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে রিজওয়ান, তার বাড়ানো বল, নাইমের একটা ব্যাকফ্লেক, শেষ কয়েক সেকেন্ড। লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আবারও ছুটছে মালদ্বীপ, কোন রকমে ক্লিয়ার। বাংলাদেশ শেষের এই কটা সেকেন্ড মালদ্বীপ হেসে খেলে তাদের জয়টুকু নিশ্চিত করে ফেলছে। বাংলাদেশের সামনে আর বোধহয় আক্রমণের সময়ও নেই। শেষের কটা সেকেন্ড দারুণভাবে গেম ম্যানেজ করে মালদ্বীপ একটা স্মরণীয় জয় নিয়ে ফিরছে। বাংলাদেশ ওই 18 মিনিটে যে গোলটা হজম করলো, সেই 18 মিনিটের গোলেই বাংলাদেশের হার নিশ্চিত হয়ে যাচ্ছে। আলী সুজাইন তার দলকে 1 বছর পর আন্তর্জাতিক আঙিনায় এনে জয় নিয়ে ফিরছেন বাড়ি। যদিও এখনই মালদ্বীপ বাড়ি ফিরছে না, 16 তারিখ আরও একটা ম্যাচ রয়েছে। দেখুন মালদ্বীপের জন্য কত বড় একটা সময়, এই বছরের প্রথম ম্যাচ তাদের, সেই প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে দিল তারা। ইন্টারন্যাশনাল সার্কিটে জয় দিয়ে ফিরল মালদ্বীপ, স্কোর লাইনটা 1-0 করলো। ডিলাইটফুল মালদ্বীপ। আর হতাশ বাংলাদেশ। মোরসালিন, রাকিব, ফাহিম, পরে নামা শাহরিয়ার ইমন কেউই গোলের সামনে আর ভাগ্যের ছোঁয়া পেলেন না। 1-0 গোলে হেরে বাংলাদেশের এই ম্যাচটা শেষ হলো। ফুল টাইম স্কোর লাইন, বসুন্ধরা গ্রুপ FIFA International match, Bangladesh 0, Maldives 1. And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.